বিধায়ক বিধায়ক তথা আমাদের সেই চিরপরিচিত সর্বরিদিকে আমরা সর্বরিদির কাছ থেকে জানতে চাইব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলো নিয়ে সর্বরিদিকে অগ্রভাগে দেখতে পেয়েছিলাম এবং সর্বরিদি চেয়েছেন, যেটা আমরা আগে জানতে পেরেছি যে যাদবপুরের চিরাচরি সেই প্রথাকে ভাঙতে চেয়েছে। এনে সর্বরিদি কী বলবেন? দেখুন, পরিষ্কার কথা, যাদবপুর বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল তার স্রষ্টা শ্রী ঋষি অরবিন্দ। তিনি এই বিশ্ববিদ্যালয়কে তৈরি করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। একদম আমাদের যে জ্ঞানের স্ফুরণ এবং বাঙালিদের যে শিক্ষিত মেধার যে স্ফুরণ সেটা ঘটাতে। তো আজকে আমরা দেখছি চারপাশে দেশ বিরোধী স্লোগান, জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি এবং যে পরিবেশ পরিস্থিতি তৈরি আছে বিশ্ববিদ্যালয়ের ভেতর, সেখানে কোনো ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েগুলো কলেজে ভর্তি হলে তাদের যেন একটা মগজ ধোলাই করার একটা ব্যবস্থা, তার বিরুদ্ধে যতবার দরকার ততবার প্রতিবাদ করব। যতবার রাষ্ট্রবাদের বিরুদ্ধে ওখানে স্লোগান উঠবে ততবার তার বিরুদ্ধে বিপুলভাবে প্রতিবাদ করব। এবং আজকে আপনারা ছিলেন, দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যে কথাটা বললেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঋষি অরবিন্দর নামে দেয়ালগুলো ভরে যাক তার বাণী দিয়ে। আমরা দেখলাম নন্দলাল বসুর এমব্লেমটা ভেঙে গেছিলো বলে তাদের ভীষণ দুঃখ হলো। তাদের বলছি, বেশ তো আসুন না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিটা দেয়াল ছেয়ে যাক নন্দলাল বসুর আঁকা ভারতীয় সংবিধানে যে ছবিগুলো, সেই ছবিগুলো আসুন বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো আমরা ভরিয়ে দিই। সর্বরিদি, আপনারা রাখি বন্ধন উৎসবে যাদবপুরকেই কেন বেছে নিলেন? তার কারণ রাখি বন্ধন সম্প্রীতির কথা বলে এবং রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে মানবিকতা, সম্প্রীতি এবং ভালোবাসা তার বার্তা দেওয়া। এছাড়া জাতীয়তাবাদের কথা, দেশাত্মবোধের কথা রাখি বন্ধনের মধ্যে দিয়ে বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাই আগামীকাল বিকেল 5টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের উল্টো দিক থেকে যাদবপুর থানা অবধি সাজছে যাদবপুর। জাতীয়তাবাদী গান বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সঙ্গীত 10,000 কণ্ঠে ধ্বনিত হবে। তাই যে বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদের কথা বলা যায় না, যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বন্দে মাতরম গাইতে দেওয়া যায় না, যেখানে সরস্বতী পুজো করতে দেওয়া যায় না, সেই বিশ্ববিদ্যালয়ের সামনেই ধ্বনিত হবে 10,000 কণ্ঠে জাতীয়তাবাদী গান বন্দে মাতরম। থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী। যাদবপুরে সম্প্রতি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটা আওয়াজ তুলেছে দিমাগি নকশা। তাই তো কথাটার তাৎপর্যটা কি? তাৎপর্যটা এই যে মাথার ভেতর যে নকশালিজম ঢুকিয়ে দেওয়া, মাথার ভেতর জাতীয়তাবাদ রাষ্ট্রবাদের বিরুদ্ধে কথা ঢুকিয়ে দেওয়া। আপনারা বলুন তো, কেন অগাস্ট সেপ্টেম্বরে এই প্রবলেমগুলো হয়? তার কারণ অগাস্টেই নতুন বাচ্চাগুলো কলেজে ঢোকে। নতুন বাচ্চাগুলো কলেজে ঢুকলেই তাদের ওই কাঁচা কাঁচা মাথাগুলোকে মুড়িয়ে দিতে হবে নকশালবাদ দিয়ে। তাই অগাস্টেই আপনারা খেয়াল করে দেখবেন স্বপ্নদীপও মারা গেছিল 8ই অগাস্ট। এই অগাস্টেই পরপর ঘটে এই জাতীয়তা বিরোধী, দেশ বিরোধী কার্যকলাপ। তাই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সেদিনও করেছি, আজও বলছি, আগামী দিনেও দেশের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদে সোচ্চার হব। যাদবপুর থেকে এই নক্সালিজম এবং বামফ্রন্টের যে একাধিপত্য কায়েম করাটাকে, এটাকে কি আপনারা সম্পূর্ণরূপে শেষ করতে পারবেন বলে মনে করছেন? মনে করছি না, শেষ করতেই হবে, শেষ করতেই হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দ সৃষ্টি করেছিলেন। তিনি জাতীয়তাবাদের কথা, দেশাত্মবোধের আবেগ দিয়ে তৈরি হয়েছিল যাদবপুর। সেখানে আজকে জাতীয়তাবাদের বিরুদ্ধে স্লোগান ওঠে, রাষ্ট্রবাদের বিরুদ্ধে স্লোগান ওঠে, এটা করতে দেওয়া যাবে না। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি তার জায়গা থেকে এবং রাষ্ট্রবাদী সরকার তার জায়গা থেকে বিধায়ক হিসেবে আমি প্রতিবাদে সোচ্চার হব।